হাই গাইস, আমি অভিজিৎ স্যার বিজয় কৃষ্ণ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে যে মক টেস্ট সলিউশন করে দেখাবো। আগের দিন তোমাদের 22 পর্যন্ত সলিউশন করেছিলাম, আজকে তোমাদের 23 থেকে 50 পর্যন্ত করে দেখাবো, ঠিক আছে? তো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের আমি সলিউশন গুলো করাচ্ছি। তো 23 নম্বর অঙ্কটা কি আছে তোমাদের দেখো। 23 নম্বর অঙ্কটা কি আছে, বার্ষিক 20% হারে 3 বছরের জন্য কোনো মূলধনের উপর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 48 টাকা। মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য করে দেওয়া আছে 48 টাকা, ঠিক আছে? বলে মূলধনের পরিমাণ কত? তো দেখো, এরকম অঙ্ক তোমাদের আগেই আমি তোমাদের ভিডিওতে দিয়ে দিয়েছি। তো এখানে তোমরা দেখে নেবে, চ্যাপ্টারে তোমাদের দেওয়া আছে সরল সুদ চক্র সুদ, সেই অঙ্কগুলো টাইপেরই অঙ্ক, ঠিক আছে? চলো অঙ্কটা শুরু করি। এখানে দেওয়া আছে কি, আর ইকুয়াল টু কত দেওয়া আছে, 20%। আর ইকুয়াল টু দেওয়া আছে কত, 20%। তো আরটা 20% দেওয়া আছে, এটাকে প্রথমে ফ্র্যাকশনে করে নিই। 20% মানে কত, 20/100 মানে 1/5 হবে এটা। ওকে, 1/5 হবে। নেক্সট, টি ইকুয়াল টু কত, 3 ইয়ার্স। 3 ইয়ার্স টি ইকুয়াল টু, আর পিটা জানি না, পিটা আবার বলেছিল না যে যখন পিটা মিসিং থাকবে এটা নেই, তখন কি করবে তোমরা, তখন এই যে ফ্র্যাকশনে অর্থাৎ আর যেটা রয়েছে 5, ফ্র্যাকশনে যেটা রয়েছে আর এর নিচে 5, ডিনোমিনেটর যেটা বলা হয়, সরি নিউমারেটর যেটা আছে এখানে 5, এটার হবে কিউব। টিটা চলে যাবে, পাওয়ারে চলে যাবে। টিটা হয়ে যাবে কি, এর পাওয়ার। পি এর পাওয়ার মানে 5 এর পাওয়ার হয়ে যাবে টি, তাহলে কত হচ্ছে, 5 এর কিউব করলে 125, ঠিক আছে? 125। এবার এই 125 কে এই ফ্যাক্টরটা দিয়ে 3 বার মাল্টিপ্লাই করতে হবে। কেন, এখানে 3 ইয়ার্স আছে। তো আমরা প্রথমে কি করব, এখানে 125 ইনটু 1/5, তাহলে কত হচ্ছে, 25। আবার 25 কে 1/5 দিয়ে মাল্টিপ্লাই করি, 25 ইনটু 1/5 কত হচ্ছে, কাটলে 5। আবার 5 কে 1/5 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কত হচ্ছে, 1। ঠিক আছে, এই তিনটে যে বেরোলো, এবার এই তিনটেকে একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমি বলে দিয়েছিলাম যে 3 আসলে 3 3 1, তিনটেকে কি দিয়ে গুণ করতে হবে না, 3 3 1, এই তিনটে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কি করা হচ্ছে 3 3 1, সেটাও বলে দিয়েছিলাম তোমাদেরকে। 11 কিউব কত হয়, 1 3 3 1, অর্থাৎ 3 3 1, এই তিনটে ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করবে। আর যদি 2 বছর হয় সেই ক্ষেত্রেও বলে দিয়েছিলাম, 2 বছর হলে কি হবে, 1 2 1, অর্থাৎ 2 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যেহেতু 3 ইয়ার, তাহলে 3 3 1 দিয়ে মাল্টিপ্লাই করবে। তাহলে এখন তোমাদের হচ্ছে কত, 75, এটা হচ্ছে 15 1। এই যে 15 আর 1 এই দুটো হচ্ছে সিআই মাইনাস এসআই, এটা ডিফারেন্স। এটা দেওয়া আছে 16, ওকে, 16 দেওয়া আছে। এই যে ডিফারেন্সটা কত দেওয়া আছে তোমাদের বই দেখো, 48 দেওয়া আছে। তাহলে এই যে 16%, এই যে এটা 16% ইকুয়াল টু কত, 48, ঠিক আছে? 1%টা বার করে নেবে। 1% ইকুয়াল টু কত, 3। 1% ইকুয়াল কত না, 3। এবার যে 1% যেটা বেরো সেটাকে পিএস তে মাল্টিপ্লাই করে দাও, তাহলে আনসারটা কত হবে, 375। তোমাদের অপশনে হবে কত, অপশন বি। আনসার হচ্ছে অপশন বি। 24 নম্বর অঙ্কটা দিচ্ছে, কোন শহরে বর্তমান লোক সংখ্যা হচ্ছে 1,28,000 জন। 6.23% হারে যদি জনসংখ্যা বাড়ে, তাহলে 2 বছর আগে শহরের লোক সংখ্যা কত ছিল? 2 বছর আগে যেতে, বন্ধুরা মনে রাখবে, আমি তোমাদের বলেছিলাম যে যখন আগে বলবে, আগে লোক সংখ্যা কত ছিল আমরা জানি না, তো সেই ক্ষেত্রে ওটাকে কি ধরতে হবে, এক্স। পিটা ধরে নেবে কি, এক্স। পিটাকে এক্স ধরে নেবে। আর আটটা কত দিচ্ছে, 6.23% মানে 20/3%। আর টি হচ্ছে কত, 2 ইয়ার। পিটা আমাদের জানা নেই, আসলটা কত জানা নেই, তো সেই ক্ষেত্রে এটাকে এই ধরে নেবে। দিয়ে আমরা বার করবো কি, বর্তমান লোক সংখ্যা কত সেটা বার করবো, ঠিক আছে? প্রতি বছর বাড়ছে, তো চলো এটা করা যাক। প্রতি বছর বাড়ছে কত, 6.23%। তো চলো এটা করা যাক। তাহলে আমরা ফর্মুলাটা কি লিখবো, a ইকুয়াল টু p 1 প্লাস 100 টু দি পাওয়ার t। তো পিটা কত, এক ধরে নিয়েছি পিটাকে। আর এটা তো দেওয়াই আছে আমাদের, 1,28,000, ঠিক আছে? আচ্ছা, 1 প্লাস তারপরে কত, 20/3, 20/3, আর নিচে আছে 100 আছে, এটা 100 কোথায় গেল, ঠিক কত, 2 ইয়ার। কত হচ্ছে, 1,28,000, 1,28,000 কত হবে, 5 100 মানে 1/15, 1/15। এটা কি তাহলে
1/15 কে 1/15 কে যদি অ্যাডলেস করি তাহলে কত হবে এখানে অ্যাড করলে এটা হবে 16/50 ঠিক আছে 2 তাহলে এটা কত হচ্ছে 1,28,000 equal to x into 16/15 16/15 ঠিক আছে। আচ্ছা এবার থেকে এদিকে দাগ এটাকে এদিকে নিয়ে চলে আসছি তাহলে কত হবে এখানে 1,28,000 into 15/16 into 15/16 equal to কত x। এবার কাটাকুটি করবো, হ্যাঁ 3 করে কাটাকুটি হবে 16 দিয়ে কেটে দিই, এটা 16 দিয়ে কাটলে কত হচ্ছে 16 দিয়ে কাটলে কত হচ্ছে 16 8 এ 128 8 হচ্ছে 8 8 হচ্ছে 8 আর 0 0 0 আবার 16 দিয়ে কাটলে 16 5 80 5000। এবার গুণ করে দাও 15 15 225 225 থেকে 5 দিয়ে গুণ করো 225 into 5 5 এর পাশে 5 5 10 2 12 2 5 10 2 12 একে 5 2 10 11 1125 আর 3 খানা 0 তাহলে হচ্ছে কত आंसर 1,25,000 ঠিক আছে। আপনাদের आंसर হবে কত 1,25,000। এখানে দেখো তোমাদের 25 নম্বরে কি আছে বলছে 3 মাস অন্তর দেও, ঠিক আছে 3 মাস অন্তর দেও 1 লাখ টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে। তো আমি প্রথমে তোমাদের বলে দিচ্ছি যে 3 মাস অন্তর 4 মাস অন্তর বললে তার একটা ফর্মুলা আছে, ঠিক আছে। তো তার আগে দেখে নি পি কত দিচ্ছে 1 লাখ টাকা আর দিচ্ছে 8% আর টি দিচ্ছে কত 9 মাস মানে 3/4 ইয়ার, ঠিক আছে। আচ্ছা এবার 3 মাস অন্তর হলে বছরে কবার 4 বার দেবে। তো সেটা সূত্র আছে 3 মাস অন্তর 6 মাস অন্তর ফর্মুলা আছে, ওগুলো তোমাদের বলা আছে ভিডিওতে, তোমরা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেই আগের ভিডিওগুলো দেখে নেবে। তো দেখে নাও 3 মাস অন্তরের সূত্রটা কি। চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে pi ইকুয়াল টু ফর্মুলাটা কি বলতো, ফর্মুলা হচ্ছে p ইনটু 1 প্লাস r/100 ইকুয়াল t মাইনাস p। এখানে কিন্তু তোমাদের হবে কত বলতো, এখানে তোমাদের হবে 4t, ঠিক আছে 4t হবে। আর এখানে কত হবে 3 মাস অন্তর মানে বছরে 4 বার, তাই তো 3 মাস অন্তর মানে বছরে 4 বার, তাহলে এটা হবে 4t আর এটা হবে 400 r/400 মনে থাকবে তো, এটা এই ফর্মুলাই করবে। তাহলে এবার বসাই ভ্যালুগুলো, p মানে হচ্ছে 1 লাখ, r মানে কত 8/400, 4t কত ছিল এখানে 3/4 কেটে গেল 4 4 1 লাখ, তাহলে এটা কত হচ্ছে 1 লাখ, এটা কত হচ্ছে 8 দিকে 8 5 40 50 50, তাহলে এটা 50 প্লাস 1 51 51/50 কবার হবে 3 বার হবে 51/50 3 বার হবে মাইনাস 1 লাখ। চলো এগুলো কি করে 0 0 কাটবে, এগুলো 0 0 গুলো কেটে দিই 0 0 0 তিনটে 0 কেটে গেল, 5 দিয়ে কেটে দাও 5 20 100, 5 দিয়ে কেটে দাও 5 4 20, নিচে থাকছে কত, আচ্ছা উপরে হচ্ছে কত এটা মাল্টিপ্লাই করো 5 51 51 আর 4 মাল্টিপ্লাই করো না 530 ডিভাইড করে নি, ডিভাইড করলে কত হচ্ছে, এটা ডিভাইড করলে 5 একে 5 5 0 5 6 5 6 5 একে 5 5 2 10.0 হবে, এটা 10.8 এত টাকা 5 ডিভাইড করলাম মাইনাস 1 লাখ। আচ্ছা নেক্সট দেখো এটা মাইনাস করে দাও 1 লাখ দিয়ে মাইনাস করলে কত হচ্ছে 6120.80, এটা হলো কি চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে এটা হলো চক্রবৃদ্ধি, তাহলে আপনার आंसर হবে। তো দেখো এখানে অঙ্কটা কি দেওয়া আছে তোমাদের 26 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, এখানে বলছে এখানে বলেছে যে 12 জন মহিলা বা 8 জন পুরুষ 12 জন মহিলা বা 8 জন পুরুষ একটি কাজ 20 দিনে করতে পারে, 12 জন মহিলা বা 8 জন পুরুষ একটি কাজ 20 দিনে করতে পারে, ঠিক আছে। তো সেই কাজটি যদি করে 4 জন পুরুষ ও 9 জন স্ত্রী লোক তাহলে কত দিনে কাজটা করতে পারবে, ঠিক আছে 4 জন পুরুষ ও 9 জন স্ত্রী লোক কাজটা কত দিনে করতে পারবে। আমরা কি করব এখানে স্ত্রী লোকগুলোকে পুরুষে কনভার্ট করব,
ঠিক আছে, এখানে যে 9 জন স্ত্রীলোক দিয়েছে লাস্টে, এটাকে পুরুষে কনভার্ট করবো। ওকে, তো চলো তাহলে প্রথমে আমরা লিখে নিচ্ছি 12 জন মহিলা ইকুয়াল টু কি 8 জন পুরুষ, 12 women ইকুয়াল টু 8 men, 12 women ইকুয়াল টু কত 8 men, তাহলে 1 man ইকুয়াল টু কত হচ্ছে 1 man ইকুয়াল টু হবে 8/12, আর এখানে আমাকে বার করতে হবে 9 women কত, 9 women মানে কত, 9 women ইকুয়াল টু কত 8/12 ইনটু 9, 3 দিকে 8, 3 9, 3 4 12, 4 দিকে 4 8, 3 3 6, 6 men, ঠিক আছে 6 men হলো। এখন তাহলে এটা হলো কত 4 জন মেন, এখানে আমরা তাহলে এগুলো বসিয়ে দিই 4 জন মেন, আর এটা এখান থেকে কত পেলাম 9 জন মহিলা মানে কতজন পুরুষ না 6 জন, কতটা টোটাল 10 মেন, 10 জন, ঠিক আছে। এখন তোমাদের কত হলো 10 জন পুরুষ। ওকে, তোমাদের এখন হলো কত 10 জন পুরুষ। আচ্ছা এবার দেখো এটা ফর্মুলা আছে, লোক সংখ্যা 300 করে ব্যস্ত সম্পর্ক আমরা জানি, তাহলে m1 d1 ইকুয়াল টু m2 d2, এই ফর্মুলা অ্যাপ্লাই করব। প্রথম কত দিয়ে করতো বাচ্চা দ্বারা না কতজন লোক নিয়ে করতো, কতজন পুরুষ নিয়ে করতো 8 জন পুরুষ নিয়ে করতো, 8 জন পুরুষ কত দিনে করতো বাচ্চা দ্বারা 30 দিনে করতো, 30 দিনে, ঠিক আছে। এখন এখন কতজন পুরুষ নিয়ে করছে, এখন করছে 10 জন পুরুষ নিয়ে, তাহলে 10 জন লিখলাম, কতদিন জানি জানি না, d2 এটা জানি না করতে, এটা বার করতে, তো এই এটা 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 8 দিনে কত 24, তাহলে d2 হলো কত 24। এটা হচ্ছে m1 d1 মানে প্রথমে লোক সংখ্যা দিন সংখ্যা, এটাকে পরে m2 d2 লোক সংখ্যা দিন সংখ্যা। যখন এইটা এই ফর্মুলা কখন অ্যাপ্লাই হবে, এই ফর্মুলা তখনই অ্যাপ্লাই হবে যখন এটা ব্যস্ত সম্পর্ক হবে, লোক সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক হলে এটা শর্টকাট ফর্মুলা, এই ফর্মুলা করলে যারা যায় সম্পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা দেখো 27 নম্বর অঙ্কটা কি বলেছে, এখানে বলেছে যে এবিসিডি বুঝে একটি বাহুকে, এবিসিডি বুঝে একটি বাহুকে বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হচ্ছে, ডি পর্যন্ত বর্ধিত করায় যে অ্যাঙ্গেল গুলো হচ্ছে এটা এটা ইকুয়াল হচ্ছে, এসি আর সিডি ইকুয়াল, আর যে অ্যাঙ্গেল গুলো ফর্ম হচ্ছে সেটা হচ্ছে বিএডি ইকুয়াল টু 109 ডিগ্রি, এসিবি ইকুয়াল টু 72 ডিগ্রি। বলেছে কি এবিসি কত, এবিসিটা বার করতে হবে। তো দেখো এটা কি করব আমরা, এসি আর সিডি টা বলেছে ইকুয়াল, তাহলে এসি আর সিডি টা আমরা ড্র করে নাও, এই যে বিসি বাহুটাকে ডি পর্যন্ত বাড়িয়ে দিচ্ছি, এসি আর সিডি ইকুয়াল বলেছে, বিএডি টা 109, বিএডি এটা আমরা এখানে বিএডি ড্র করে দিলাম, বিএডি ড্র করলে কত পুরোটা হচ্ছে 109 ডিগ্রি, তোমরা ডিগ্রি দিলাম কত 109 ডিগ্রি। আচ্ছা এসিবি টা 72, এসিবি মানে এটা হচ্ছে 72 ডিগ্রি। হিসাব মতো দেখতে গেলে এই দুটো যেহেতু ইকুয়াল, তাহলে এই যে অ্যাঙ্গেলটা এখানে ফর্ম হচ্ছে আর এই যে অ্যাঙ্গেলটা এখানে ফর্ম হচ্ছে দুটো ইকুয়াল হবে, হ্যাঁ কি না, দুটো ইকুয়াল হবে, যেহেতু দুটো বাহু ইকুয়াল তাহলে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরলাম x, এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরলাম কি x, x প্লাস x ইকুয়াল টু এই বহিস্থ কোণটা, ভেতরে যে অন্তঃস্থ কোণ দুটো কি হবে বহিস্থ কোণের সমষ্টির সমান হবে, তাহলে কি হবে x প্লাস x, এখান থেকে আমরা পাচ্ছি কি x প্লাস x ইকুয়াল টু 72 ডিগ্রি, এই দুটো ভেতরে কোণ আর এটা বহিস্থ কোণ যদি ধরি, এই দিকের কোণটা এসিবি টা কি, তাহলে এটার সাথে কি হবে এই দুটো কোণ যোগ করলে ইকুয়াল হবে, তা 2x ইকুয়াল টু 72 ডিগ্রি, x ইকুয়াল টু কত 36 ডিগ্রি। এখন x এর ভ্যালু 36 ডিগ্রি বেরিয়ে গেছে, এটা 36 ডিগ্রি হয়ে গেছে, এটা 36 ডিগ্রি। আমি বলছি ABC কত, ABC মানে এইটা চেয়েছে, ঠিক আছে। তো 109 থেকে 36 বাদ দিয়ে দাও, তাহলে তো এটা হয়ে যাবে BAC কত, তাহলে BAC টা বার করে নি, BAC টা কত হবে, BAC এইটা হবে কত 109 মাইনাস 36, ঠিক আছে 109 মাইনাস 36, BAC টা কত হবে 73 ডিগ্রি হচ্ছে, তাহলে মাইনাস করলে 3 হচ্ছে আর এটা 73 ডিগ্রি, ঠিক আছে, তাহলে 73 ডিগ্রি হয়ে গেল, এটা 73 এটা 72 এটা কত আমরা বলতে পারবো নাকি, আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে 180 থেকে বাদ দিয়ে দিই এই দুটো, তাই তো পেয়ে যাবো ABC কত, তো ABC ইকুয়াল টু কত হবে, ABC ইকুয়াল টু হবে কত না 180 মাইনাস এই দুটো যোগফল 73 প্লাস 72, ঠিক আছে 73 প্লাস 72 তাহলে কত হচ্ছে 180, আচ্ছা তাহলে 3 5 আর 14 145 ডিগ্রি, তার মানে এটা মাইনাস করলে কত হচ্ছে, মাইনাস করলে হচ্ছে 35 ডিগ্রি। 28 নম্বর অঙ্কটা কি বলেছে, কোন একটি বহুভুজের 5টি কোণের প্রত্যেকটি মান হচ্ছে 172 ডিগ্রি, মানে এটা 5টা কোণে যে প্রত্যেকটা অন্তঃকোণের মান দিচ্ছে কত 172 ডিগ্রি, অবশিষ্ট প্রতিটি কোণ হচ্ছে 160 ডিগ্রি, অবশিষ্ট যে কোণগুলো আছে সেটা হচ্ছে 160 ডিগ্রি। বহুভুজের বাহু সংখ্যা কত, বহুভুজের বাহু সংখ্যা আমাদের জানা নেই, এটা ধরে নেবো n, বহুভুজের বাহু সংখ্যা কত ধরবো আমরা, এটা ধরবো n, তা ধরলাম এই বাহু কত আছে এটা ধরলাম n, বাহুর সংখ্যা n,
ঠিক আছে, বাবুর সঙ্গে যেহেতু জানা নেই তাহলে তোমার এখানে n ধরতে হবে। এখন অন্তঃকোণ সমষ্টির সূত্র আছে, মনে রাখবে অন্তঃকোণ সমষ্টির সূত্র কি 2 ইনটু n মাইনাস 2 90 ডিগ্রি। ঠিক আছে, 2 ইনটু n মাইনাস 2 90 ডিগ্রি। এখানে পাঁচখানা কোণের বলেছে প্রত্যেকটা কোণ 172 ডিগ্রি করে, পাঁচখানা কোণের প্রত্যেকটা কোণের মান কত 172 করে, তাহলে 5 ইনটু 172 টোটাল হচ্ছে 5 কোণের সমষ্টি। ঠিক আছে, প্লাস বাকি যে কোণগুলো রয়েছে বাকি কোণের প্রত্যেকটা মান কত হবে 160 ডিগ্রি করে। বাকি কোণ মানে কটা কোণ আমরা জানি না, বাকি কোণ কটা, তাহলে বাকি বাহু কটা আছে ধরে নিই n মাইনাস 5টা তো হয়ে গেল, বাকি থাকছে কটা n মাইনাস 5, বাকি থাকছে কটা n মাইনাস 5। টোটাল যদি আমি n ধরি বাহু হয় তাহলে বাকি কটা বাহু থাকছে, বাকি থাকছে কত n মাইনাস 5। তাহলে এটা কতগুলো, এই যে n মাইনাস 5টা বাহু যে রয়েছে এর মধ্যে কত কত হবে কোণ, প্রত্যেকটা কোণের ভ্যালু কত হবে, এখানে বলছে 160 ডিগ্রি। ঠিক আছে, এবার এটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলে 180 n 180 n আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে 8 দুগুণ 360 ডিগ্রি। 5 দিয়ে 72 গুণ করে এখানে 860 হচ্ছে। ঠিক আছে, প্লাস এটা কত হবে 160 n আর তোর হচ্ছে 80 800। এবার n গুণকে নিয়ে আসো এইদিকে বাঁ দিকে, তাহলে 180 n মাইনাস 160 n, ওকে, ইকুয়াল টু কত হবে 860 মাইনাস 800 প্লাস 360। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে মাইনাস করলে 20 n ইকুয়াল টু, আর এটা মাইনাস করে দাও 60, 60 আর 360 করতে 420, 420 হলো। n ইকুয়াল টু কত হবে, n ইকুয়াল টু 420, 20 দিয়ে কাটো 21, তাই তো, n ইকুয়াল টু 21, তোমাদের আনসার হবে 21। তো 29 নম্বর অঙ্কটা কি দিয়েছে, এখানে বলছে এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র দিচ্ছে ও, কোণ বিএসি ইকুয়াল টু 40 ডিগ্রি হলে বিওসি এর পরিমাপ কত, বিওসি টা চেয়েছে। ঠিক আছে, বিওসি টা চেয়েছে। তো দেখো এখানে অন্তঃকেন্দ্র বলেছে, তো অন্তঃকেন্দ্র যখন বলবে এখানে এটা কি করবে, বৃত্ত এঁকে নেবো। ঠিক আছে, বৃত্ত এঁকে নেবো। বিএসি কত দিচ্ছে 40 ডিগ্রি, বিএসি এটা দিচ্ছে 40 ডিগ্রি। অন্তঃকেন্দ্র হলে এই কোণগুলো ডিভাইড হয়ে যায়, আমরা জানি প্রত্যেকে কোণগুলো কি হয়ে যায়, ডিভাইড হয়ে যায়। আচ্ছা, এবার দেখো এই কোণটা প্লাস এই কোণটা, এই কোণটা তিনটে মিলে 180 হয়, তাই তো। এটা যে বি এর অর্ধেক, এটা সি এর অর্ধেক, এই দুটো কোণ ইকুয়াল হয়। এইটা আর এই কোণটা কি হয়, ডিভাইড যখন হয়ে যায় বি এর হাফ, এই কোণটা যদি পুরোটা বি হয় তার হাফ হয়ে যাবে এই কোণটা, এটা যদি পুরোটা সি হয় তার হাফ হবে। ঠিক আছে, আর এটা কত বিওসি, বিওসি টা চেয়েছে এখানে, বিওসি টা চেয়েছে। ঠিক আছে, তো চলো আমরা কি বলি, আমরা যদি এই ত্রিভুজ থেকে দেখি, ত্রিভুজ ত্রিভুজ ওবিসি, ত্রিভুজ ওবিসি দেখে আমরা কি পাচ্ছি না, অ্যাঙ্গেল b/2, এই যেটা কি b/2 অ্যাঙ্গেলটা হাফ, প্লাস এটা কত c/2 প্লাস এটা কত বিওসি ইকুয়াল টু কত 180 ডিগ্রি, তাই তো। এবার বি এটা লস করি 2, তাহলে বি প্লাস সি প্লাস বিওসি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। বি প্লাস সি মানে কত বলতে পারবে, বি প্লাস সি মানে কত, মানে বি আর সি দুটো অ্যাঙ্গেল মিলে কত, এই অ্যাঙ্গেলটা মিলে কত, দেখো এটা হচ্ছে 40 ডিগ্রি, তাহলে একটা ত্রিভুজের তিনটি কোণ সমষ্টি 180 হয়। তাহলে 180 থেকে আমরা যদি 40 মাইনাস করে দিই, 180 থেকে 40 মাইনাস করে দিলে কত থাকছে না, থাকছে স্যার কত 140 ডিগ্রি। তার মানে বি প্লাস সি কত 140, মানে এই দুটো কোণ বার করতে গেলে কি করতে হবে, 180 থেকে এই 40টা মাইনাস করে দিতে হবে, তাহলে 140। তাহলে এর জায়গায় বসিয়ে দিই আমরা 140 বাই 2 প্লাস বিওসি ইকুয়াল টু কত 180 ডিগ্রি, তাহলে কাটো 70 ডিগ্রি হচ্ছে এটা। তাহলে এখন বিওসি কত হবে, বিওসি ইকুয়াল টু কত হবে না 180 মাইনাস 70 মানে 110 ডিগ্রি, এটাই আনসার। তোমাদের 30 নম্বর অঙ্কটা কি দিচ্ছে, এখানে বলছে একটি ত্রিভুজ এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও, ঠিক আছে, আর অ্যাঙ্গেল বিওসি কত দিচ্ছে 80 ডিগ্রি হলে বিএসি এর পরিমাপ কত, বিএসি এর পরিকেন্দ্র বলেছে, মনে রাখতে হবে না। পরিকেন্দ্র মানে কি, ত্রিভুজটা বাইরে হবে বৃত্তটা, ঠিক আছে, ত্রিভুজের বাইরে হবে বৃত্ত আর পরিবৃত্ত এটা। তো বিওসি অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত 80 ডিগ্রি, বিওসি অ্যাঙ্গেলটা দিচ্ছে কত 80 ডিগ্রি, বলছে বিএসি এটা কত, কত বার করতে হবে। তো আমরা প্রত্যেকেই জানি এটা কেন্দ্রস্থ এটা বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ বৃত্তস্থ কত হয়, অর্ধেক হয়। তাহলে বিএসি ইকুয়াল টু কত হবে না স্যার, এটা অর্ধেক হবে স্যার, তাহলে কত 80 ইনটু হাফ, তাহলে আনসার হবে কত 40। এটা একদম ইজি অঙ্ক। দেখো তোমাদের এই অঙ্কটা কি দিয়েছে 31 বলছে
এসি আর বিডি দুটি ব্যাস নয় এর দুটি জ্যা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, পরস্পর কি করছে, এই বিন্দুতে ছেদ করেছে। তো আর কি দিচ্ছে, ছেদ করলে বিইসি যে অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে এখানে 140 ডিগ্রি 140 ডিগ্রি, আর এসিডি যেটা আছে এসিডি এটা হচ্ছে কত, এসিডি হচ্ছে 80 ডিগ্রি, এসিডি হচ্ছে 80 ডিগ্রি, মানে এইটা এসিডি মানে হচ্ছে এইটা 80 ডিগ্রি দেওয়া আছে, 80 ডিগ্রি, ঠিক আছে। দিয়ে বলেছে বিএসসি তে কত, বিএসসি মানে এই অ্যাঙ্গেলটা কত হবে বার করতে, বিএসসি এই অ্যাঙ্গেলটা কত হবে সেটা বার করতে। তো দেখো বন্ধুরা, এই যে এটা যদি 80 হয় এটাও 80 হবে, কারণ একই বৃত্তাংশ অবস্থিত, এই যে এটা যোগ করে দিলাম, একই বৃত্তাংশের মধ্যে অবস্থিত সকল বৃত্তিত কোণের মান সমান। এটা যদি 80 হয় তাহলে এটাও 80 হবে, তাহলে আমরা এটাও লিখে নিই এটা 80। তারপরে কি পাচ্ছি এখান থেকে, আমরা পাচ্ছি কি এ বিডি ওটা হচ্ছে কত 80 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি কি এ বিডি কত 80 ডিগ্রি, এখানে লিখে নিই আমরা এ বিডি হচ্ছে কত 80 ডিগ্রি, এটা একই বৃত্তাংশ অবস্থিত সকল বৃত্তিত কোণের মান সমান, এটা 80 হলে এটা 80 হবে, ঠিক আছে। আমাদের বার করতে হবে বিএসি কত, বিএসি আমাকে এটা বার করতে হবে, ওকে। তো দেখো বিএসি প্লাস 80 ডিগ্রি কোণটা 140, বিএসি বিএসি এই কোণটা, বিএসি এই কোণটা প্লাস এ বি ডি এই কোণটা, এই দুটো এইটা এটা মিলে কি হবে 140 হবে, কারণ বলতে এটা বহিস্থ কোণ। দেখো এই কোণটা এই কোণটার বাইরের কোণ হচ্ছে বহিস্থ কোণ হচ্ছে 140, এই দুটো কোণ মিলে হবে 140। তোমাদের বলেছিলাম না যে অন্তঃ কোণগুলো সমষ্টি হয় বহিস্থ কোণটা, বিপরীত অন্তঃ কোণের সমষ্টি হয় কি বহিস্থ কোণটার সাথে সমান হয়। তাহলে আমরা বলতেই পারি এখানে বিএসি অ্যাঙ্গেল বিএসি প্লাস এটা কি হবে এবিডি, এবিডি ইকুয়াল টু কত হবে না 140, বাইরে যে কোণটা হচ্ছে বহিস্থ কোণটা। তারপর এখন বিএসসি টা আমরা জানি কি, বিএসসি টা আমরা জানা নেই, বিএসসি এবিডি তে জানি, এবিডি কত হলো না 80 ডিগ্রি ইকুয়াল টু 140, তাহলে বিএসসি ইকুয়াল টু কত হবে, বিএসসি ইকুয়াল টু হবে স্যার কত 140 মাইনাস কত 80 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি, 60 ডিগ্রি হচ্ছে আনসার। তো দেখো এখানে এ বি আর সিডি দুটি জ্যা মানে ব্যাস নয় এরকম দুটি জ্যা কি হয়েছে পরস্পরকে ছেদ করছে, কি পি বিন্দুতে ছেদ করছে, পি বিন্দুতে ছেদ করছে। দিয়ে এখানে বলেছে এ ও সিটা 60 ডিগ্রি, বিডিটা 70 ডিগ্রি, বিপিডি টা কত হবে। প্রথমে বলি বিওডি টা 70 ডিগ্রি দেওয়া আছে, বিওডি টা 70 ডিগ্রি কেন্দ্র থেকে, ঠিক আছে, যদি এটা 70 ডিগ্রি হয় আর বিচ্যুত কোণ কোনটা, এই বিওডি যদি বিওডি হচ্ছে 70 ডিগ্রি, তাহলে বিওডি কোণটা বিচ্যুত কোণ কোনটা হবে, বিএডি, বিএডি হবে, ওটা কত হবে হাফ ইনটু 70 মানে 35 ডিগ্রি, তাই তো। আচ্ছা এবার এওসি যেটা আছে, এওসি এওসি মানে এই যে এটা এওসি যোগ করে দাও, এই কোণটা কত আছে, এই কোণে 60, এই কোণে কত আছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি বলেছি। তাহলে এওসি 60 ডিগ্রি হয়, তাহলে এওসি এই কোণটা বিচ্যুত কোণ কোনটা হবে, এওসি বিচ্যুত কোণ হবে সিডিএ এই কোণটা হবে, এটা হবে বিচ্যুত কোণ, তবে 30 ডিগ্রি, তাহলে সি ডি এ এটা হবে হাফ ইনটু ওই 60 এর হাফ হবে 30 ডিগ্রি, ঠিক আছে। এখন তাহলে আমরা কি এবিডি এটা পেয়ে গেলাম 35, এটা পেলাম 30 ডিগ্রি, এই যে 35 আর এটা হলো কত 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হয়ে গেল, এইটা হলো কত 35, এই অ্যাঙ্গেলটার মধ্যে দাও, এই অ্যাঙ্গেলটার মধ্যে ট্রায়াঙ্গেল এ বি ডি এর মধ্যে কি কি আছে দেখো, একটা 38 পেলাম, একটা 35 পেলাম, আমাকে বলেছে কি, আমাকে বলেছে বিপিডি কত, বিপিডি এটা চেয়েছে, ঠিক আছে, এই বহিস্থ কোণটা চেয়েছে, বেরিয়ে যাবে, এই যে যোগ করে 180 দিয়ে মাইনাস করি তাহলে তো হয়ে যাবে। আমরা জানি বহিস্থ কোণটা কি হয়, এই দুটো বহিস্থ কোণটা কি হয়, এই দুটোর সাথে যোগ করতে হয় এই বহিস্থ কোণটা, তাই তো। তাহলে এই দুটো যে বেরিয়েছে অ্যাঙ্গেলটা কি এপিডি বলেছে, বিপিডি বলেছে, বিপিডি ইকুয়াল টু কি হবে না এইটা প্লাস এইটা, অর্থাৎ পিএডি প্লাস পিএডি মানে এটা প্লাস এটা সিডিএ। বহিস্থ কোণটা কি হয়, অন্তত কোণের সমষ্টি সমান, অন্তত কোণের সমষ্টি সমান, তাহলে এই দুটো কত কত বেরিয়েছে 35 প্লাস
30, তাহলে কত হলো आंसर 65। তো তোমাদের দেখো 33 নম্বর অঙ্কটা কি দিয়েছে, 17 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের ব্যাস হচ্ছে 30 সেমি, কোন বৃত্তের কোশ্চেনটা মিস্টেক আছে, কোন বৃত্তের দুটি জ্যা, কোন বৃত্তের মধ্যে দুটি জ্যায়ের দৈর্ঘ্য কত দিচ্ছে 30 সেমি 16 সেমি, ঠিক আছে, ওটা একই কেন্দ্রে একই পাশে অবস্থিত বলে জ্যা দুটোর মধ্যে লম্ব দূরত্ব কত হবে, এখানে দুটো জ্যা হবে, হ্যাঁ 30 সেমি 16 সেমি দুটো জ্যা আছে বৃত্তের একই পাশে অবস্থিত কেন্দ্রে, তাহলে ওই জ্যা দুটোর দূরত্ব কত হবে। তো দেখো আমরা দুটো জায়গা যেটা কেন্দ্রের কাছে কাছে আছে একদম সেটাকে ধরো 30 কেন্দ্রের কাছে আছে, আর যেটা দূরে আছে সেটাকে ধরো আমরা কত 16। তাহলে এখানে আমরা, আর এটা হচ্ছে ব্যাসার্ধ, ও থেকে এটা হচ্ছে ওই ব্যাসার্ধ আর ও থেকে হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। তো প্রথমে আমরা দুটো ত্রিভুজে ভাগ করি, এটা হচ্ছে ও ডি সি, হ্যাঁ প্রথমে হচ্ছে ও ডি সি ত্রিভুজ থেকে করছি আমরা, ও ডি সি, ও ডি সি থেকে কি পাচ্ছি আমরা, ও ডিসি থেকে ও সিডি পাচ্ছে, মানে সিডি দেওয়া আছে কত, এটা হচ্ছে 16 দেওয়া ছিল, যাই তাহলে হাফ হবে 16/2 8 সেমি, ঠিক আছে। আচ্ছা ওসি 17, ব্যাসার্ধ তো 17ই হবে, ঠিক আছে। আমাকে বার করতে হবে ওডি, লম্ব দূরত্ব, ওডি হচ্ছে লম্ব দূরত্ব, বার করতে কি করতে হবে আমাদের, এটা থেকে এটা মাইনাস করতে হবে, ওসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, ওসি স্কয়ার মানে হচ্ছে 17 স্কয়ার মাইনাস কত 8 স্কয়ার, 17 স্কয়ার হচ্ছে 289 মাইনাস 64, তাহলে করলে কত হচ্ছে 225 মানে 15 সেমি, এটা হয়ে গেল কত, পুরোটা হয়ে গেল কত, ওডিটা হয়ে গেল 15 সেমি, ঠিক আছে, ওডিটা হয়ে গেল 15 সেমি। এখন আমরা এবার এটা দিয়ে বার করব, ও বি এ ও বি ত্রিভুজ থেকে, তাহলে আমরা আবার বার করি ত্রিভুজ এ ও বি থেকে, ত্রিভুজ এ ও বি থেকে কি কি পাচ্ছি আমরা, দেখো ও এ দেওয়া আছে 17 সেমি, তাই তো ব্যাসার্ধ একই হবে, এখান থেকে এটাও যা ব্যাসার্ধ এখান থেকে এটাও একই ব্যাসার্ধ, তাহলে ওই 17 সেমি। আচ্ছা এ বি কত হবে, এ বি 30 সেমি দেওয়া ছিল পুরো জ্যাটা, তাহলে হাফ হবে 30/2, তাহলে 15 সেমি হবে, জ্যাটা দৈর্ঘ্য 15 সেমি, মানে এই জ্যাটা পুরো 30 ছিল, তাহলে এইটুকু হবে কত, হাফ 15 সেমি। আমাকে বার করতে হবে এখানে ওবি, ওবি বার করতে হবে, ওবি বার করার ফর্মুলা কি, এটা বড়টা দিয়ে এটা মাইনাস করতে হবে, মানে হচ্ছে ও স্কয়ার মাইনাস এবি স্কয়ার, কত হচ্ছে তাহলে এখানে 17 স্কয়ার মাইনাস 15 স্কয়ার, 17 স্কয়ার করে 289, ঠিক আছে, মাইনাস 225 করলে মাইনাস করে কত হচ্ছে 4 6 64 মানে 8 সেমি, তাহলে একটা হলো 15 সেমি একটা হলো 8 সেমি, 15 সেমি হচ্ছে বড়টা, এই যে বড়টা এটা 15 সেমি আর 8 সেমি হচ্ছে এইটুকু, তাহলে দুটো জায়গার মধ্যে দূরত্ব কত, না এখান থেকে এইটুকুটা মানে 15 মাইনাস 8 করলেই বেরিয়ে যাবে 7 সেমি, তাহলে জায়গার মধ্যে দূরত্ব কত হবে না 15 মাইনাস 8 7 সেমি, ঠিক আছে, তোমার 15 মাইনাস 8 7 সেমি, তাহলে অপশন সি আনসার। তোমাদের এখানে দেখো কিউ আর টি দেওয়া আছে, কিউ আর টি দেওয়া আছে কত 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এস আর টি কত হবে বলতে পারবে, এস আর টি হবে 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তের ব্যাসের উপর এই যে কোণটা হচ্ছে এখানে পরিধির উপর, বৃত্তের ব্যাসের উপর অঙ্কিত যে কোণটা হয় সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্ত কোণ বলে এটা 90 ডিগ্রি, এখানে লিখে দিলাম অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি চেয়েছে তোমাদের, অ্যাঙ্গেলটা তোমাদের যে পি আর এস কত হবে, পি আর এস, তাহলে অ্যাঙ্গেল পি আর এস কত হবে না 180 থেকে এই দুটো মাইনাস করে দেবো 30 প্লাস 90, তাহলে কত হচ্ছে 180 থেকে 120 মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে আনসার হচ্ছে কত 60 ডিগ্রি, আনসার হচ্ছে 60 ডিগ্রি। 35 নম্বর অঙ্কটা তোমাদের কি দিয়েছে দেখো, 35 নম্বর অঙ্কটা তোমাদের দিয়েছে এবিসি ত্রিভুজের সমকোণ ত্রিভুজের এই কোণটা সমকোণ দিয়েছে, এই কোণটা বলেছে সমকোণ 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা তারপরে বলেছে যে বি মধ্যমা 5 সেমি, সিএফ মধ্যমা বি সি বি মধ্যমা হচ্ছে 5 সেমি, এটা 5 সেমি দিয়েছে, তাহলে বি মধ্যমা দিয়েছে কত 5 সেমি, ঠিক আছে, আর অ্যাঙ্গেল এ দিয়েছে কত 90 ডিগ্রি, আর বিসিটা দিয়েছে, বিসিটা দিয়েছে কত 10 সেমি, বিসি দিয়েছে কত 10 সেমি, বার করতে বলেছে সিএফ এর দৈর্ঘ্য কত, সিএফ মধ্যমাটা কত বার করতে হবে। তো দেখো দুটো মধ্যমা আছে বি আর সিএফ, বিটা দিয়েছে 5 সেমি, এটা 5 সেমি দিয়েছে,
আর বিসিটা দেওয়া আছে কত 10 সেমি, এটা 10 সেমি দেওয়া আছে, বিডি দিচ্ছে 5 সেমি। এটা পিথাগোরাসের থিওরেম থেকে দিচ্ছে, এটা সূত্র আছে একটা, মনে রাখো সূত্রটা ভালো করে। 5 পিসি স্কয়ার ইকুয়াল টু 4 বি স্কয়ার প্লাস সিএফ এর স্কয়ার। এটা ফর্মুলা আছে, এটা পিথাগোরাসের থিওরেম থেকে এটা দিচ্ছে, এটা ফর্মুলাটা এসেছে পিথাগোরাস থিওরেম থেকে। তো এটা দেখো এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। বিসি মানে কত, বিসি মানে স্যার কত না 10 এর স্কয়ার 4, পি মানে কত 5 এর স্কয়ার, সিএফ জানি না, সিএফ স্কয়ার, ঠিক আছে। তো 5 ইনটু 100 4, এটা হচ্ছে 25 প্লাস সিএফ এর স্কয়ার, তাহলে 4 দিয়ে কাটো, 4 25 100, 25 5 125 ইকুয়াল টু কত 25 প্লাস সিএফ এর স্কয়ার, তাহলে এটা মাইনাস হয়ে যাবে এদিকে, তাহলে 100 হচ্ছে 100 ইকুয়াল টু সিএফ এর স্কয়ার, তাহলে 10 ইকুয়াল টু সিএফ। তোমাদের आंसर হলো 10। তোমাদের অপশন কত হবে आंसर, তোমাদের অপশন হবে সি 10। একটি ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য হচ্ছে 14 সেমি ও 6 সেমি, উচ্চতা দিচ্ছে 5 সেমি, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? তো এটা কি করে করব, ভেরি ইজি অঙ্ক। এটা দেখো দুটো সমান্তরাল বাহু, এটা 6 এটা 14, তাহলে এটাকে ধরলাম আমরা a আর এটাকে ধরলাম আমরা b, আর এটা হাইটটা ধরলাম আমরা h, হাইটটা কি ধরলাম আমরা h, ঠিক আছে, তিনখানা ধরলাম a b আর h। ফর্মুলা কি আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইনটু a প্লাস b ইনটু h, মানে হাফ ইনটু সমান্তরাল বাহুদের সমষ্টি ইনটু লম্ব দূরত্ব, তাহলে হাফ। কত বাহুগুলো এ বি কত দিচ্ছে না, এখানে একটা 6 একটা দিচ্ছে 14 আর উচ্চতা দিচ্ছে কত 5, তাহলে হাফ ইনটু 20 ইনটু 5, তাহলে হাফ দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 10 10 তাহলে 50 সেমি স্কয়ার। তোমাদের आंसर হবে কত, आंसर হবে অপশন এ। 37 নম্বর অঙ্কটা দিয়েছে কি, একটি সমকোণী চৌকোণের আয়তন হচ্ছে 432 ঘন সেমি, ঠিক আছে, তাকে সমান আয়তনবিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো, তাহলে প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? তো দেখো এটা একটা সমকোণী চৌকোণ ছিল, মানে আয়তঘন ছিল, এটাকে মাঝখান থেকে কেটে দুটো ঘনক করলাম, ঠিক আছে, দুটো ঘনক করলাম, আমাকে চেয়েছে ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, আর এটার আয়তনটা দিচ্ছে 432 ঘন সেমি। তো যখন এটাকে কেটে ঘনক করলাম, তা ধরলাম কি প্রত্যেকটা বাহু কত হলো, এ হলো, এ প্রত্যেকটা বাহু ধরলাম এ, ঘনকের প্রত্যেকটা বাহু কত এ। আচ্ছা তাহলে এটা দুটো ঘনক যখন হয়ে গেল, এই দুটো ঘনকের আয়তন হবে, ঘনকের আয়তন, দুটো ঘনকের আয়তন কত না, একটা ঘনকের আয়তন হচ্ছে a কিউব, দুটো ঘনকের আয়তন কত হবে 2a কিউব, ঠিক আছে, 2a কিউব কত হবে 432, যেটা দেওয়া ছিল পুরোটার আয়তন, তাহলে হবে এবার 2 দিয়ে কাটো, 2 2 4 232, তাহলে a কিউব কত 216, তাহলে a এর হোল কিউব ইকুয়াল টু 6 এর হোল কিউব, a ইকুয়াল টু 6, তাহলে ঘনকের বাহু দৈর্ঘ্য কত হবে 6। তোমাদের आंसर হবে অপশন ডি। এইটা মনে করে বলছি, একটি ঘনকের ধারের দৈর্ঘ্য প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকের সমতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো এখানে যখনই হ্রাস বৃদ্ধির অঙ্ক বলবে না, যে ঘনকের বাহু দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে বা হ্রাস পাচ্ছে, বা আয়ত ঘনক ধরো দিল, বা ধরো যে কোনো জিনিসে, বা ধরো আয়তক্ষেত্র দিল, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত পার্সেন্ট বাড়লো, প্রস্থ এত পার্সেন্ট কমলো, হ্রাস বৃদ্ধির অঙ্ক যখনই হবে না, হ্রাস বৃদ্ধির অঙ্ক যখনই হবে, তখন তোমরা মনে রাখবে একটা ফর্মুলা, এই ফর্মুলা, ঠিক আছে, এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। তো দেখো এটা ফর্মুলা কি হবে, এখানে বলছে কি ঘনকের দুটো বাহু তো সমান হয়, দুটো বাহু তো এ হয়, ঘনকের দুটো বাহু কিন্তু এ হয়, তাহলে ফর্মুলাটা হচ্ছে এরকম r প্লাস r, ঠিক আছে, প্লাস আর r প্লাস r প্লাস r প্লাস r প্লাস কি হচ্ছে এখানে প্লাস r ইনটু r বাই 100, ঠিক আছে, তাহলে কত হচ্ছে এর ভ্যালু কত বসে দাও, 50% বলেছি তো, 50% মানে 50 প্লাস 50, আর এর ভ্যালু কত 50 প্লাস 50, এর জেনেই তো আরটা কত দিচ্ছে 50 দিচ্ছে, আরটা পার্সেন্টেজটা প্লাস 50 ইনটু 50 বাই 100, 30 কেটে দাও, তাহলে কত হলো এটা, এটা হলো 100 প্লাস 25 মানে 125%, ইজিলি বেরিয়ে গেল। তারপরে এরকম টাইপের যদি অঙ্ক দেয়, তোমাকে ধরো আয়তক্ষেত্র বললো, আয়তক্ষেত্র ধরো বললো, এটা তোমাদের आंसर। আচ্ছা আয়তক্ষেত্রে যদি বলে ধরো একটা দৈর্ঘ্য ধরো 20% বৃদ্ধি হয়েছে, ঠিক আছে, প্লাস 20 লিখবে, হলো প্রস্থ 20% হ্রাস হয়েছে, তাহলে মাইনাস 20 লিখবে। এখানে দেখো 20% ধরো বললো দৈর্ঘ্য 20% বৃদ্ধি হয়েছে আয়তক্ষেত্রে, ঠিক আছে, আর প্রস্থ মনে করো 20% হ্রাস হয়েছে, ঠিক আছে, কিন্তু বললো যে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে, তাহলে সেই ক্ষেত্রে এখানে প্লাস 20 হবে মাইনাস 20 হবে, প্লাস মাইনাস কি হবে এখানে মাইনাস, এখানে রেজাল্টটা হবে প্লাস মাইনাস কি হয় সেটা বসাবে মাইনাস, এখানে হবে কি 20 ইনটু 20 বাই 100, তাহলে মনে রাখতে হবে এখানে বাড়লে প্লাস কমলে মাইনাস,
এই দুটো মাল্টিপ্লাই করে প্লাস মাইনাসে মাল্টিপ্লাই করে কি হবে, প্লাস আর মাইনাস মাল্টিপ্লাই করে কি হবে, এটা মাইনাস, এখানে মাইনাস বসাবে, প্লাস মাইনাস মাল্টিপ্লাই করে কি হবে, এই প্লাস এই মাইনাস মাল্টিপ্লাই করে মাইনাস হবে, আর এখানে বসবে আর ইনটু আর বাই 100 করলে কত হবে দেখে নাও, এখানে 20 ইনটু 20, ঠিক আছে, সরি 20 প্লাস 20 মাইনাস 20 এসেছে কত, 0 কেটে গেল, 4 মাইনাস 4 কেটে গেল, -4 বেরোচ্ছে, তার মানে -4%, মাইনাস মানে লাস্ট, এতে তোমরা 4 লাস্ট পাবে। এরকম যখন অঙ্ক দেবে তোমরা এইভাবে করবে, এই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারো। 39 নম্বর অঙ্কটা, এখানে অঙ্কটা কোনটা জায়গায় মিস্টেক আছে, ঠিক আছে, এটা তোমাদের আমি পরে, এটা আমি একটু অঙ্কটা সলিউশন করে তোমাদের পরে আমি ভিডিও দিয়ে দেবো, এই অঙ্কটা কোথাও মিস্টেক আছে, ঠিক আছে। তো 40 নম্বরটা আমরা করছি, আমরা এখন 40 নম্বরটা করছি। 40 নম্বর অঙ্কটা বলি দুটি গোলকের আয়তন অনুপাত দিচ্ছে 8:27, তাদের সমতলের ক্ষেত্রফল অনুপাত কত হবে, সমতলের ক্ষেত্রফল অনুপাত কত হবে, ঠিক আছে। তো চলো করা যাক। গোলকের আয়তনের অনুপাত হচ্ছে কত, তার গোলকের দুটো ব্যাসার্ধ ধরে নিলাম, একটা r1 একটা হচ্ছে r2, r1 r2, তাহলে গোলকের আয়তন অনুপাত তাহলে 4/3 পাই r1 এর কিউব বাই 4/3 পাই r2 এর কিউব, কত দিচ্ছ এটা না 8/27, 4 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে পড়ে আছে r1/r2 তার কিউব ইকুয়াল টু 2/3 তার হোল কিউব, তার মানে r1/r2 ইকুয়াল টু কত হচ্ছে 2/3, ঠিক আছে। এবার এদের কি বলেছে, এদের বলেছে কি না সমতলের ক্ষেত্রফল কত, সমতলের ক্ষেত্রফল অনুপাত কত, তাহলে কত হবে 4πr1 এর স্কয়ার বাই 4πr2 স্কয়ার, ঠিক আছে। 4 4 কেটে দাও, পাই পাই কেটে দাও, r1/r2 স্কয়ার কত, r1/r2 স্কয়ার মানে 2/3 হোল স্কয়ার কত হবে 4/9, ঠিক আছে, এটা आंसर। ঠিক আছে, আরো শর্ট করে যায়, তোমরা যখন দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে 8 আর 27, ঠিক আছে, এইটা অনুপাত দেওয়া আছে, কত দেওয়া আছে 8:27, এটা অনুপাত দেওয়া আছে, 8 কার কিউব 2 এর কিউব, ঠিক আছে, 8 কার কিউব 2 এর কিউব আর 27 কার কিউব 3 এর কিউব। এবার এটাকে কি করবে, স্কয়ার করে দেবে, যখনই ক্ষেত্রফল বার করবে স্কয়ার করে দেবে, তাহলে হবে 4:9, ঠিক আছে, মনে রাখবে তো, এইভাবে করা যায়। আর ধরো ক্ষেত্রফলটা দিয়ে দিচ্ছি, ক্ষেত্রফলটা ধরো দিয়ে দিচ্ছি, ধরো ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 4:9, ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 4:9, 4:9 দেওয়া আছে ক্ষেত্রফল, তাহলে সেই ক্ষেত্রে এটা কার স্কয়ার 2 এর স্কয়ার, এটা কার স্কয়ার 3 এর স্কয়ার, আয়তন অনুপাত বার করতে দেবে, তাহলে সেই ক্ষেত্রে এটা ঘন কিউব করে দেবে, তাহলে হবে 8:27, ক্ষেত্রফল দিলে ঘনমূল করে দেবে, আর যদি ঘনমূল আয়তন দেয় ক্ষেত্রফল দিলে কি করবে এখানে কিউব করে দেবে, আর যদি আয়তন দেয় সেই ক্ষেত্রে এটাকে স্কয়ার করে তুমি ক্ষেত্রফলটা বার করে নেবে। তো দেখো এখানে অঙ্কটা দিচ্ছে tan 2θ * tan 3θ = 1 হলে থিটার মানটা কত, তো ঠিক আছে, এটাকে যে কোনো একটাকে রেখে বাকিটা সরিয়ে দিয়ে দিই, আমি 3θ কে রাখি, tan 3θ কে রাখি এদিকে, 3θ = কত হবে 1/tan 2θ, ঠিক আছে, তাহলে tan 3θ = কত হবে 1/tan মানে cot 2θ, ঠিক আছে। এবার cot থেকে tan এ কনভার্ট করে দিই, cot থেকে tan করে নেব, তাহলে কি হয় লিখব tan 90 ডিগ্রি মাইনাস 2θ, এবার tan tan কেটে গেল, তাহলে 3θ = কত 90 ডিগ্রি মাইনাস 2θ, 2θ গুলো এদিকে নিয়ে চলে আসছে, 3 আর 2 কত হবে 5θ, 5θ = কত 90 ডিগ্রি, এটা কত হবে 90/5 মানে 18 ডিগ্রি, থিটার ভ্যালু কত 18 ডিগ্রি, এখানে বৃত্তমান বলেছি, তাহলে থিটাকে বৃত্তমান করতে গেলে কি করতে হবে 18 ডিগ্রিকে π/180 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, কেটে গেল 10, π/10 आंसर, আমাদের आंसर হবে অপশন বি π/10। এখানে দিকে দেখো বোর্ডের মধ্যে 42 নম্বর অঙ্কটা দেওয়া আছে cos θ + sec θ = 2 হলে cos 2016 θ + sec 2016 θ এর ভ্যালু কত হবে, পাওয়ারে এটা 2016 টা পাওয়ারে আছে, তো দেখে নাও এটাকে কি করবে, যে কোনো একটাকে চেঞ্জ করে আমরা sec মানে জানি তো 1/cos, sec মানে কি 1/cos, ঠিক আছে 2, তাহলে এবার এলসিএম করি cos θ, cos স্কয়ার মাল্টিপ্লাই হলো cos স্কয়ার cos স্কয়ার θ প্লাস 1 ইকুয়াল টু কত 2, এটা ক্রস মাল্টিপ্লাই হবে cos স্কয়ার θ প্লাস 1 ইকুয়াল টু 2 cos θ, এদিকে নিয়ে চলে আসি cos স্কয়ার θ মাইনাস 2 cos θ প্লাস 1 ইকুয়াল টু 0, এবার এটা কার ফর্মুলা হয় না cos θ মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0, তার মানে cos θ ইকুয়াল টু কত হবে না cos θ ইকুয়াল টু 1, cos θ ইকুয়াল টু 1 হলে তাহলে sec θ কত হবে, sec θ হচ্ছে 1/cos θ মানে 1/1 1/1 মানে 1, ঠিক আছে, cos আর sec বেরিয়ে গেল,
এবার এখানে বসিয়ে দিই, কত থেকে ভ্যালুটা বসিয়ে দিই, কত ভ্যালুটা কত, তার কত ভ্যালুটা তার 1, 1 এর হোল টু তো 2016 হবে, 2016 বার 1 কে মাল্টিপ্লাই করলে 1ই হবে। এটাও তাই, কত ভ্যালু থেকে ভ্যালু সমান হচ্ছে 1 প্লাস 1। এই যে 1 কে যদি আমরা মাল্টিপ্লাই করি 2016 বার, 1 কে যতবারই করি না কেন মাল্টিপ্লাই একই হবে, 1 প্লাস 1 কত হচ্ছে 2 আনসার। এখানে দেখো দেওয়া আছে tan থিটা 43 নম্বর অঙ্কটা দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, এটা বার করব কি করে। তারপর মাইনাস 1, ঠিক আছে, মাইনাস 1 থেকে আমরা নেই নি, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার 1 হয়, তো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা হয় 1, আমরা জানি এটা। তাহলে এখানে লিখব কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, ঠিক আছে, বাই কি হবে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। আচ্ছা এবার এটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই উপরে tan থিটা প্লাস sec থিটা, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে হচ্ছে tan স্কয়ার থিটা, এটা প্লাস হয়ে যাচ্ছে tan স্কয়ার থিটা, এটা হয়ে যাবে মাইনাস sec স্কয়ার থিটা, ঠিক আছে, বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এইটাকে ফর্মুলা ভাঙবো আমরা এইটাকে ফর্মুলা ভাঙবো, স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা হয় এটা। এটা হবে কি tan থিটা প্লাস sec থিটা হবে একটা, আর হবে tan থিটা মাইনাস sec থিটা, ঠিক আছে, বাই এটা tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। আচ্ছা এবার দেখো এখানে কমন আছে tan থিটা প্লাস sec থিটা, এখানে tan থিটা প্লাস sec থিটা কমন আছে, কমন নিয়ে নাও, তাহলে tan থিটা প্লাস sec থিটা কমন চলে গেল, পড়েছে কত, তাহলে 1 পড়েছে 1, আর এখানে পড়েছে কত এইটা 1 প্লাস tan থিটা মাইনাস sec থিটা, ঠিক আছে, আর নিচে কত আছে, নিচেটা সাইজ নিয়ে এটাকে 1 প্লাস tan থিটা মাইনাস sec থিটা সাজিয়ে নিলাম, এটা কেটে গেল, তাহলে পড়েছে কোনটা এইটা tan থিটা প্লাস sec থিটা। তোমাদের অপশনে কিন্তু এটা নেই, ঠিক আছে, তোমাদের অপশনে এটা নেই, এটাকে আবার ভাঙতে হবে, তাহলে এটাকে ভেঙে নিতে হবে, ঠিক আছে, ভেঙে নাও, এই tan থিটা প্লাস sec থিটা ভেঙে নাও। tan মানে কি হয়, tan মানে হয় 1 বাই tan মানে sin বাই cos, sin থিটা বাই cos থিটা প্লাস sec মানে 1 বাই cos। এবার কি হবে, এলসিএম করে নাও, cos থিটা এলসিএম, তাহলে sin থিটা প্লাস 1। যদি দেখো অপশনে নেই এটা, তাহলে এটাকে ভেঙে নিতে হবে, তাহলে এটাও आंसर হতে পারে, কিন্তু অপশন অনুযায়ী তোমাকে এটা করতে হবে, তাহলে ভেঙে নিতে হবে, এটা आंसर। তোমাদের দেখো 12 নম্বর অঙ্কটা দেওয়া আছে 5 cos থিটা 3 হয়, তবে দেখাও যে এটা 5 sin থিটা মাইনাস 3 cos থিটা বাই 4 sin থিটা প্লাস 3 cos থিটা এর ভ্যালু কত হবে, ঠিক আছে। তো চলো এটা যে দেওয়া আছে cot থিটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা 3/5 লিখতে পারি, cot মানে কি cos বাই sin, cos থিটা বাই sin থিটা ইকুয়াল টু কত 3/5। তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি cos থিটার ভ্যালু 3 আর sin থিটার ভ্যালু কত 5, এটা আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, এটা আর দরকারই নেই, এটা বোঝা যাচ্ছে এখানে কার কত ভ্যালু, cos এর ভ্যালু 3 sin এর ভ্যালু 5, তাহলে এখানে বসিয়ে দিই 5 * sin মানে কত 5 হবে মাইনাস 3, cos এর ভ্যালু কত 3 হবে 4, sin এর ভ্যালু কত হবে না 5 হবে, আর এটা কত হবে 3 * cos এর ভ্যালু কত হবে, এই cos এর স্কয়ার 3 হবে, তাহলে কত হচ্ছে 25 মাইনাস 9, আচ্ছা এটা হচ্ছে 20, এটা প্লাস আছে 20 প্লাস 9, 20 প্লাস 9, তাহলে কত হচ্ছে 16/29, এটা आंसर। তোমার आंसर হচ্ছে অপশন বি, आंसर হচ্ছে অপশন বি। আচ্ছা 45 নম্বর করে দেওয়া আছে x sin 60 cos square 30 ডিগ্রি ইকুয়াল টু tan স্কয়ার 45 ডিগ্রি sec 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি এর ভ্যালু কত মানে এটা হলে x এর ভ্যালু কত হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের মানগুলো মনে রাখতে হবে, চলো মানগুলো মনে রেখে করবে, ঠিক আছে। sin 60 ভ্যালু হচ্ছে √3/2 হয়, cos 30 ভ্যালু কত হয়, cos 30 ভ্যালু √3/2 তার স্কয়ার হবে, আচ্ছা ইকুয়াল টু tan 45 ভ্যালু হয় 1 তার স্কয়ার হবে, sec 60 কত হয়, sec 60 হচ্ছে cos 60 হবে 2 হবে, এটা 2 হবে, sec 60 2/√3, ঠিক আছে। তো চলো এটা মাল্টিপ্লাই করে দিই, 2/2 এটা কত হবে 3/4 ইকুয়াল টু 2 ইনটু উল্টে যাবে, এটা 3/2 2 কেটে গেল 2 3 ও কেটে গেল, তাহলে কত থাকছে এখানে 3x/8 ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু কত হবে, এদিকে রিভার্স হয়ে যাবে, এদিকে উল্টে যাবে 1 * 8 এর 3 মানে
আর 8/3। তোমাদের আনসার হবে কত? অপশন এ। তো বন্ধুরা দেখো তোমাদের স্ক্রিনে 46 নম্বরটা দেওয়া আছে, এটা কোনো অঙ্ক না, এটা তোমরা বুঝতে পারছো, এটা রিজনিং বা জিআই থেকে দেওয়া আছে। তো ঠিক আছে, এই ফিগারগুলো দেখে কিছু বোঝা যাচ্ছে? যদি বোঝা না যায় আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো এখানে 50 দেওয়া আছে, 31 দেওয়া আছে, এখানে 9 দেওয়া আছে। এই যে ফিগারগুলো দেওয়া আছে, এই দুটো কিভাবে চেঞ্জ হয়েছে সেই অনুযায়ী তোমাকে এটা এইভাবে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এই দুটো কি ভাবে আছে, কি হিসাবে আছে সেটা তোমাকে, এই জন্য তোমাকে এটাও কিন্তু সেইভাবে করতে হবে। তো দেখো এখানে 50 আর 31, 50 আর 31 কত হচ্ছে? 81 হচ্ছে। তাকে 9 দিয়ে ডিভাইড করে 9 হচ্ছে, এই 9টা বেরিয়ে গেছে। 81/9, দেখো আনসার হচ্ছে 9, এখানে 9 বেরিয়ে গেছে। এটা দেখো 42, 42 প্লাস 21, 9 দিয়ে ডিভাইড করো 63 হচ্ছে, 63 9 দিয়ে ডিভাইড করো 7, দেখো 7টা চলে আসছে। তো এটাও তাই করতে হবে। ওটা হবে 43 প্লাস 11 করে 9 দিয়ে ডিভাইড করে দাও। 43 প্লাস 11 4 5 54 হচ্ছে, 54। ঠিক আছে, 54 9 দিয়ে ডিভাইড করো 6, এখানে হবে কত? 6। এখানে আনসার হবে কত তোমাদের? 6। তাহলে অপশন হচ্ছে অপশন বি, 6। এগুলো জিআই থেকে দেওয়া আছে, জিআই গুলো প্র্যাকটিস করতে হবে বারে বারে বলছি। তোমাদের 47 অঙ্কটা এখানে একটু মিস্টেক আছে, এটা তোমাদের পরে বলে দেবো। ঠিক আছে, এখানে জিআই এর এটা আছে, এটা মিস্টেক আছে। 48 নাম্বারটা পাচ্ছে, 48, 48 নাম্বারটা দিয়েছে। এখানে বলছে বিচারক চোর অপরাধী। হ্যাঁ, বিচারক চোর অপরাধী নিচের কোন চিত্রটি অনুসরণ করে? বিচারক চোর অপরাধী, দেখো বিচারক চোর অপরাধী, বিচারক আর চোর আর অপরাধী নিচের কোনটি অনুসরণ করে? এতগুলো ফিগার আছে এখানে, ফিগার গুলো দেখে নাও। বিচারক চোর অপরাধীর মধ্যে কোনটা এখানে অনুসরণ করো? বিচারক চোর অপরাধীর মধ্যে কোনটা হবে? এই চারটে ফিগারের মধ্যে কোনটা হবে? দেখো অপরাধী, এই যে পুরোটা যদি অপরাধী হয়, অপরাধীর মধ্যে কিন্তু চোর আছে, অপরাধীর মধ্যে কি আছে? চোর আছে। এখানে এতগুলো হচ্ছে অপরাধী, তার মধ্যে কিছু চোর, তাহলে এইটা হবে অপরাধীর মধ্যে চোর, এই এটা। আর বিচারক, বিচারকটা সম্পূর্ণ আলাদা এর থেকে, তাহলে তোমাদের অপশন হবে ডি। তাহলে বিচারকটা সম্পূর্ণ আলাদা অপরাধী চোর থেকে, এই জন্য এটা হচ্ছে আনসার ডি। 49 এটা দেখো, 49 এটা কি বলেছে? ঢাকা, ঢাকা, ঠিক আছে, ঢাকা কলকাতা ইসলামাবাদ, ইসলামাবাদ, ঢাকা কলকাতা ইসলামাবাদ আর বেজিং, এগুলোর মধ্যে কোনটি আলাদা? তো বন্ধুরা দেখো, ঢাকা কলকাতা ইসলামাবাদ বেজিং এর মধ্যে কোনটি আলাদা? ঢাকা বাংলাদেশের রাজধানী, কলকাতা এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী, ইসলামাবাদ এটা পাকিস্তানের রাজধানী, বেজিংটা হচ্ছে এটা দেশের রাজধানী। তাহলে প্রত্যেকটা কিন্তু দেশের রাজধানী, এগুলো সবই কিন্তু কান্ট্রির রাজধানী। শুধুমাত্র কলকাতা কিন্তু আমাদের স্টেটের রাজধানী, কলকাতা স্টেটের রাজধানী, তাহলে এটা হচ্ছে সব থেকে আলাদা, কলকাতাটা হচ্ছে আলাদা। 50 নম্বর অঙ্কটা দেখে নাও। 50 নম্বর এটা কি দিচ্ছে? এখানে বলছে 2004 সালের প্রথম দিনটি হচ্ছে সোমবার। 2004 সালের প্রথম দিনটা ছিল কি? সোমবার। 2004 সালের প্রথম দিনটা ছিল সোমবার। তাহলে এবার 2004 সালের শেষ দিনটা তোমাকে চেয়েছি। তো আমরা তো জানি 2004 সালের প্রথম দিনটা যদি সোমবার হয়, 2005 সালের প্রথম দিনটা কত হবে? 2005 সালের প্রথম দিনটা কত হবে? না, 2004 সালটা লিপিয়ার, যেহেতু লিপিয়ার হলে দুটো করে অর্ধেক হয় জানি, লিপিয়ার হলে 366 দিনের বছর হয়। তাহলে অর্ধেক হিসাব করে কি করে? 7 5 35, 1 6 16 7 2 14, দুটো অর্ধেক হলো, লাস্ট দুই রিমাইন্ডার হচ্ছে, মানে দুটো অর্ধেক। তাহলে দুটো অর্ধেক যেহেতু হচ্ছে লিপিয়ার বছর হলে, তাহলে দুদিন বাড়বে। 2005 সালের প্রথম দিন কত হবে? সোমবার প্লাস 2, মানে বুধবার হবে। কিন্তু কিন্তু এখানে তো বলেছে যে 2004 শেষ দিন, 2004 সালের শেষ দিনটা কি? 2005 সাল তো চাইনি, 2004 সালের শেষ দিনটা কি? 2005 সালের আমি বার করলাম, তাহলে 2004 সালের শেষ দিনটা বার করতে হলে এর থেকে 1 মাইনাস করতে হবে। ঠিক 2005 এর আগেরটি হবে 2004 সালের শেষ দিন, তাহলে এর থেকে 1 মাইনাস করতে হবে। তাহলে বুধবার থেকে 1 মাইনাস করলে কত হবে? মঙ্গলবার। তো আনসার হবে কি? মঙ্গলবার। সবসময় মনে রাখবে প্রতি বছরই কিন্তু একটা করে অর্ডে হয়, লিপে হলে দুটো অর্ডে হয়। তো দেখো বন্ধুরা, তোমাদের তো আজকে ম্যাক্সিমাম যে মক টেস্টে সব ওগুলো অঙ্কগুলো সব সলভ করে দিলাম। তো এবার তোমাদের কাজ হচ্ছে এইগুলো প্র্যাকটিস করা।
আর এবার নেক্সট যে জবে এক্সাম হবে তোমাদের জানানো হবে, তোমরা আমাদের গ্রুপের সাথে জয়েন থাকো। আর নেক্সট বার তোমরা ট্রাই করবে সব কোশ্চেন অ্যাটেন্ড করার। ম্যাক্সিমাম আমি দেখলাম এক্সাম তোমাদের অতটা খুব একটা ভালো হয়নি, এবার তোমরা চাইবে কি ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেন্ড করবে আর যত পারবে অ্যাকুরেসি রাখবে, অর্থাৎ ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু ঠিকঠাক করবে, কারণ এবার নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে? সেটা কিন্তু মাথায় রাখতে হবে, সেটা মাথায় রেখে কিন্তু কোশ্চেনের আনসার করবে, ঠিক আছে? আর এবার তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই যদি হেল্পফুল মনে হয় তাহলে তোমরা ভিডিওগুলোকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখো, যাতে নতুন নতুন ভিডিও আপডেট হলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর দ্য ভিডিও।